যে কটা কোয়েশ্চেন বলে দেবো মুখস্থ করে যাও, পুরো ছাকা কমন পেয়ে যাবে। ফ্রিতে পিডিএফটাও তোমাদের দিয়ে দেবো। 3 কোয়েশ্চেন থেকেই 4টে জায়গা থেকে কোয়েশ্চেন করে যাও, পুরো 5 থেকে 2 সব কমন পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের 3 কোয়েশ্চেন থেকে 2 মার্কসের যে 15টা কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের কিন্তু এই 4th সেমিস্টার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা পুরোটা দেখবে, এখানেই কিন্তু আমি তোমাদের উত্তর বলে দেবো এবং এর পিডিএফ কোথা থেকে নেবে সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলবো। এই ভিডিওটা পুরোটা দেখবে আর একটু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে। প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো হিয়ার কামস সামওয়ান রানিং, হোয়াই ডিড সামওয়ান কাম রানিং। আচ্ছা, কেউ একজন দৌড়ে আসছিল, কেন কেউ একজন দৌড়ে আসছিল? আচ্ছা, এখানে কেউ একজন বলতে কাকে বোঝানো হয়েছে আমরা সবাই জানি, সেই ওন্ডেড বিয়ার্ডেড ম্যানটাকে কিন্তু বোঝানো হয়েছে। কেন দৌড়ে আসছিল? দেখো, সামওয়ানস হেয়ার রেফার্স টু জার এনিমি। আছে এখানে রেফার্স করা হয়েছে মানে জারের এনিমিটাকে, যেটা তোমাদের বললাম দ্য বিয়ার্ডেড ম্যান। সেই বিয়ার্ডেড ম্যানটা দেখো, হু কেম টু টেক রিভেঞ্জ অন দ্য জার, যে কিন্তু জারের ওপর তার বদলা নিতে চাইছিল। বাট দ্য জার্স বডিগার্ড আইডেন্টিফাইড হিম বিফোর হ্যান্ড, তার আগেই কিন্তু তাকে ধরে ফেলে এবং তাকে বেধড়ক মারে। দেখো, অ্যান্ড ইনজার্ড হিম। দ্য ম্যান কেম রানিং টু এসকেপ ফ্রম দ্য অ্যাটাকার্স, মানে সেই যে বডিগার্ডের হাত থেকে কিন্তু বাঁচার জন্য দৌড়ে পালিয়ে আসছিল। দেখো, তারপর কোয়েশ্চেনটা দেখো, হোয়াই ওয়াজ দ্য ওয়ান্ডেড ম্যান টেকেন ইন টু দ্য কটেজ অফ দ্য হারমিট। কেন সেই সন্ন্যাসীর কটেজেই নিয়ে গেল সেই ক্ষতস্থায়ী বা যে দাড়িওয়ালা মানুষটিকে? দেখো, ইট টুক কনসিডারেবল টাইম টু স্টপ দ্য ব্লিডিং অফ দ্য ওয়ান্ডেড ম্যান। এই সময় যদি না ক্ষতটাকে বন্ধ করা যেত তাহলে কিন্তু তার মৃত্যু হতে পারত। মেন যে রিজনটা দেখো, ইন দ্য মিন টাইম দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য কিন্তু অস্ত যাচ্ছিল এবং তার ফলে কিন্তু ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে আসছিলো। দেখো এখানে, দ্য ওয়েদার বিকাম কুল অ্যান্ড সো দ্য ম্যান ওয়াজ টেকেন ইনসাইড দ্য কটেজ ফর দ্য রেস্ট অ্যান্ড রিকভারি। তাকে কিন্তু রেস্ট এবং রিকভার করার জন্য ক্ষতটা যাতে ভালো হয়ে যায় তাই জন্যই কিন্তু নিয়ে যাচ্ছিল। আচ্ছা, তারপরে দেখো, হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট ড্রেস দ্য ওন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান। তার যে ক্ষতটা ছিল, অর্থাৎ যে দাড়িওয়ালা ব্যক্তির যে ক্ষতটা ছিল, তারা কিভাবে ঠিক করলো বা কীভাবে তারা এটা ব্যান্ডেজ করলো? দেখো, দ্য জার অ্যান্ড দ্য হারমিট ড্রেসড দ্য ওন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান উইথ দ্য হ্যান্ডকারচিপ, একটা রুমাল দিয়ে, অ্যান্ড একটা টাওয়েল দিয়ে। ঠিক আছে, দেখো কি দিয়ে? দেখো, আফটার ওয়াশিং ওন্ডস উইথ দ্য ওয়ার্ম ওয়াটার, গরম জল দিয়ে কিন্তু সেই ক্ষতটাকে মুছে দিচ্ছিল। আচ্ছা, তোমাদের একটা খুব দরকারি কথা বলে রাখি, জানো তোমাদের 26-এ এই যে সেমিস্টারটা হতে চলেছে এখানে কিন্তু তোমাদের রাইটিং আছে। যারা রাইটিং লিখতে পারো না তাদের জন্য বলছি, আমার কাছে কিন্তু ফরম্যাট অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা রাইটিংয়ের, মাত্র 20 টাকা। যারা নেবে তাদের কিন্তু আমি পরীক্ষার 1 মাস আগে সেই ফরম্যাটের সাথে কিন্তু আমি তোমাদের টোটাল যে রাইটিংয়ের সাজেশন হবে সেটাও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। আর যাদের কাছে নোটস নেই ইংলিশের, এবারে আমার কাছে মেসেজ করতে পারো আমাকে, আমি কিন্তু খুব কম দামে এবারে নোটস আমি প্রোভাইড করছি। আচ্ছা দেখো, তারপরে যে কোয়েশ্চেনটা, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সন্ন্যাসীর মতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি কি? দেখো, অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হারমিটের মতে, মানে সন্ন্যাসীর মতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো দ্যাট ওয়ান ক্যান ডু ইজ টু ডু সাম গুড ফর দ্য পারসন উইথ হুম হি রিমেন্স অ্যাট দ্য প্রেজেন্ট। দেখো, সেই যে বর্তমান অবস্থায় কারোর সাথে ভালো করা, ঠিক আছে, যেটা প্রয়োজন সেটা করাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। যেমন ওই সময় কিন্তু গুরুত্বপূর্ণ ছিল তাকে বাঁচানো, তার যে ড্রেস করা, ব্যান্ডেজ করা, সেটা কিন্তু তারা তখন করেছে বা মানে রাজা তখন করেছে। দেখো, তারপরে কোয়েশ্চেনটা দেখো, হোয়াট অ্যান্সার্স ডিড দ্য লার্নড মেন গিভ টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার। আচ্ছা দেখো, সেই যে জারের দরবারে যারা ইন্টেলেকচুয়াল মানুষ ছিল, যারা শিক্ষিত ব্যক্তি ছিল, তারা কি উত্তর দিয়েছিলেন প্রথম প্রশ্নের? অ্যাজ দ্য অ্যান্সার টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, সাম সাজেস্টেড about making a table of calendars while others proposed to keep a council of wise men or to consult magicians। আশা করি তোমরা জিনিসটা বুঝে গিয়েছো। দেখো, তারপর দেখো, what did the Tsar do when the learned man failed to give him a satisfactory answer। যখন শিক্ষিত মানুষটা তাকে প্রশ্নের উত্তর দিতে পারছিল না তখন জার কি করলেন? দেখো, the Tsar did not give the prize। যার বলেছিল যে উত্তরটা দিতে পারবে তাদের কিন্তু প্রাইজ দেবে, সে কিন্তু দেয়নি, কারণ তার উত্তর পছন্দ হয়নি, সে তাই জন্য দেয়নি। দেখো, প্রোক্লেমড বাই হিম টু এনি ওয়ান অ্যান্ড ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট রিওন্ড ফর হিজ উইজডম। দেখো, এমন একটা সন্ন্যাসীর সাথে দেখা করছে যে কিন্তু প্রসিদ্ধ আছে তার জ্ঞানের কারণে। তারপরে দেখো, হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার। দাড়িওয়ালা লোকটি জারের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছিল? দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিসড
to serve the Tsar like a faithful slave and even bid his sons to do the same. সে কিন্তু বলেছিল যে তার কাছেই কিন্তু তার চাকর বা তার কর্মী হয়েই কাটাবে এবং তার পুত্র কিন্তু সেই একই জিনিসটা করবে। দেখো, নাও ইট ইজ দ্য টাইম, ইম্পর্টেন্ট টাইম। হোয়াই অ্যাকর্ডিং টু দ্য স্পিকার নাও দ্য ইম্পর্টেন্ট টাইম? আচ্ছা, এখনই সব থেকে গুরুত্বপূর্ণ সময়। কেন এখন? অ্যাকর্ডিং টু দ্য স্পিকার নাও অর দ্য প্রেজেন্ট, মানে এখানে নাও বলতে কিন্তু বর্তমানকে বুঝিয়েছে, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য টাইম অনলি when a person has the power to do something। কারণ বর্তমানে একটা সময় যখন তুমি তোমার ইচ্ছা মতো কিছু করতে পারবে না, ফিউচারে তুমি করতে পারবে না, পাস্টে গিয়ে করতে পারবে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ লাইন এবং খুব খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো, ওয়াই শুড দ্য জার কনসাল্ট ম্যাজিশিয়ান? আচ্ছা, জার জ্যোতিষীদের পরামর্শ করতে গেল কেন? অ্যাকর্ডিং টু দ্য লার্নড ম্যান দ্য জার শুড কনসাল্ট ম্যাজিশিয়ান টু নো বিফোর হ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। যে জানতে চাইছিল যে তার কী কী হতে পারে, সেই জন্যই কিন্তু সে জ্যোতিষীর কাছে গিয়েছিল। দেখো, ওয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট? জার কেন সন্ন্যাসীর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখো, দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট বিকজ হি ডিড নট অ্যাকসেপ্ট এনি অফ দ্য অ্যান্সার গিভেন দ্য লার্নড ম্যান। সেই যে শিক্ষিত ব্যক্তিটা তাকে উত্তর দিচ্ছিল, সে কোনোটাই কিন্তু তার স্যাটিসফাই হচ্ছিল না, কোনোটাই মানতে পারছিল না। দ্য হারমিট ওয়াজ নোন ফর হিজ উইজডম, এবং সেই সন্ন্যাসীটা তার জ্ঞানের জন্য প্রসিদ্ধ ছিল, তাই জন্যই কিন্তু গিয়েছিল। দেখো, তারপরের কোয়েশ্চেনটা দেখো, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথ বিফোর মিটিং হারমিট? আচ্ছা, সেই যে হারমিট ছিল, সন্ন্যাসী ছিল, তার সাথে দেখা করার আগে কেন সাধারণ কাপড় পরেছিল বলো তো? দেখো, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট অ্যাজ দ্য হারমিট ডিড নট মিট এনিওয়ান। দেখো, কারণ হারমিট বা সন্ন্যাসী কিন্তু কোনো রাজা মহারাজার সাথে বা ওই বেশে দেখা করে না, তাই জন্য সে কিন্তু সাধারণ মানুষের পোশাক পরেছিল। দেখো, তারপরে দেখো, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট? কীভাবে দেখা করেছিল? দ্য জার ওয়েন্ট টু দ্য ফরেস্ট ওয়ার দ্য হারমিট লিভড ইন এ কটেজ অ্যান্ড ডিসমাউন্টিং ফ্রম হিজ হর্স হি পুট অন কমন ম্যান ড্রেস অ্যান্ড ওয়ার্কড অ্যালোন অন দ্য ফুড টু মিট দ্য হারমিট। সে মানে জঙ্গলে গেল, ঘোড়া থেকে নামলো, সাধারণ মানুষের ড্রেস পরলো, খালি পায়ে কিন্তু সে কিন্তু দেখতে গেল যে হারমিটের কাছে দেখা করতে গেল। তারপরে দেখো, 50 নম্বরে যেটা আছে, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম? খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। দেখো, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক এ লিভ অফ হিম? তার কাছে বিদায় যখন জানাতে এলেন তখন সন্ন্যাসী কী করছিলেন? দ্য জার কেম টু টেক লিভ অফ দ্য হারমিট, দ্য লেটার ওয়াজ kneeling beside the beds dug on the previous ডে ফর শোয়িং সিডস। সে কিন্তু চারা বোয়ার জন্য, মানে চারা বসানোর জন্য বা দানা ছড়ানোর জন্য সে কিন্তু কোদাল দিয়ে কোপাচ্ছিল। আচ্ছা, তারপরে দেখো 46-এ যেটা আছে, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান এ সোন এনিমি অফ দ্য জার? আচ্ছা, কেন দাড়িওয়ালা ব্যক্তি তার মানে জারের এতটা মানে তীক্ষ্ণ একটা এনিমি কেন বলো তো? কারণ সেই জার কিন্তু সেই দাড়িওয়ালা ব্যক্তির ভাইকে মেরেছিল এবং তাদের সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করে নিয়েছিল। দেখো, এখানে সেটাই বলেছে, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ এ সোন enemy of the Tsar as the Tsar had killed the man's brother and confiscated his property, বা এখানে তোমরা seized his propertyও বলতে পারো। দেখো, why did the man want to take revenge? কেন নিতে চেয়েছিল? একই সেম উত্তর হবে, ঠিক আছে। এখানে দেখো, the man wanted to take revenge because the Tsar had killed his brother and seized his property, ঠিক আছে। তারপরে দেখো 48-এ, why did the Tsar put on simple cloth before hermit? দেখো, এটা আমি একটু আগেই তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা যদি পিডিএফ তোমরা নিতে যাও তো পিডিএফটা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, যারা ভাবছো যে 5 এবং 2 খুব সমস্যা হচ্ছে, তাদের আমি 4টে জায়গা বলবো যেখান থেকে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করবে। দেখো, প্রথম যেটা করবে, যে প্রথমে তিনি যে শিক্ষিত ব্যক্তি ছিল তার দরবারে, তারা কি অ্যান্সার দিয়েছিল, জার কি অ্যান্সার পেতে চেয়েছিল, তার জন্য সে কোথায় গেল, আচ্ছা ওয়ান্ডেড ম্যানের সাথে যে কাহিনী, এই 3টে, আর শেষে হারমিট কি অ্যান্সার দিয়েছিল। এই 4টে পয়েন্ট যদি তোমরা করে রাখো, পরীক্ষায় যেখান থেকে এই কোয়েশ্চেন আসুক, এই যে 3 কোয়েশ্চেন থেকে তোমরা কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়ে আসতে পারবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।